হাতে সম্পদ এলে, সুযোগ এলে, দুর্নীতির দুয়ার অবারিত নিরঙ্কুশ নিরর্গল হলে তোমরা নিজেদের কতটা সামলে নিতে পারো? ঘুষের টাকায় যার লোভ নেই, আত্মীয় প্রতিপালনের জন্য দেশের টাকার অপব্যবহার করতে যে অক্ষম, অনুরোধে উপরোধে পড়েও যে কিছুতেই ঢেঁকি গিলবে না, সে চরিত্রবান। চরিত্রবানেরা যখন ঐক্যবদ্ধ হয় তখন জগতে অসাধারণ ঘটনা সব ঘটতে থাকে। কিন্তু দুর্ভাগ্য এই যে চরিত্রবানদের ব্যক্তিগত অহমিকা অন্য চরিত্রবানদের সঙ্গে মনে প্রাণে মিলিত হবার পথে যখন কাঁটার মতো ক্ষত উৎপাদন করে, তখন এদের প্রত্যেককে একলা একলা নিজের পথে চলতে হয়। এই জন্য জগতে বহু চরিত্রবান পুরুষ জগতে যা করে যাবার তা করে যেতে পারেননি। নিজের উদ্ধত অহংকে কমাতে না পারলে এক চরিত্রবান পুরুষ অপর এক চরিত্রবান পুরুষের সঙ্গে মিলিত হয়ে কাজ করতে পারেন না। অথচ দুজনে মিলিত হয়ে কাজ করলে তিনজনের কাজ এরা অনায়াসে সম্পাদন করতে পারতেন। অহমিকা মানুষকে মানুষের সঙ্গে মিলতে দেয় না, অথচ এই প্রলোভন সংকুল বিশাল পৃথিবীর দুর্গম অরণ্যে অহমিকা না থাকলে নিজ চরিত্র রক্ষা করে চলাও প্রায় অসম্ভব। যে জিনিসগুলি তোমার মধ্যে সুপ্রচুর পরিমাণে বিদ্যমান থাকলে লোকে বলতে বাধ্য হবে যে তুমি একটা সত্যিকারের মানুষ, যে জিনিসগুলি তোমার ভেতরে প্রতিষ্ঠিত হলে তুমি নিজের দিকে তাকিয়ে নিজেই অবাক বিস্ময়ে উচ্চারণ করে বসবে, না, আমি সত্যই একটা মানুষের মতো মানুষ, আমি অমানুষ নই, আমি জন্তু জানোয়ার নই। সেই জিনিসগুলির একত্র সমাবেশের নামই হচ্ছে চরিত্র। এইভাবে প্রত্যেকে চরিত্রকে বুঝতে চেষ্টা করো। চরিত্রকে অতি মহৎ ও শ্রদ্ধেয় জ্ঞান করে মনে প্রাণে কর্মে চিন্তায় বাক্যে এবং অনুরাগে তার উপাসনা করো। চরিত্রকে জীবনের সার এবং সর্বাবলম্বন করো। নিশ্চয়ই তোমাদের দ্বারা জগতের অশেষ হিত সাধন সম্ভব হবে। চরিত্র মানুষকে আত্মপ্রসাদী দেয়, গ্লানি রাশি উপহার দেয় না, এ কথা ধ্রুব সত্য বলে যেন। আমার অল্পাধিক সৎসাহস আছে, আমি সতর্ক, কিন্তু ভয় ভীতি আমার কম। আমার কর্মশক্তি আছে, আমার বাগ বিভূতি আছে, তথাপি আমি রাজনৈতিক আন্দোলন করি না শুধু এই জন্যই। দেশব্যাপী চরিত্র বত্তার যদি না হয় সুপ্রতিষ্ঠা, তাহলে হাজার হাজার রাজনৈতিক আন্দোলন করেও তোমরা কোনো সুনিশ্চিত কল্যাণকে আয়ত্ত করতে পারবে না। শক্ত করে হাতের মুঠা বেঁধেছ, দেখবে দুশ্চরিত্রতার দুর্বলতা তোমাদের সেই শক্ত গেরোর মাঝখান দিয়ে তোমাদের সকল সুখ সৌভাগ্যকে গলিয়ে ঠেলে ঠেলে বের করে দিচ্ছে। মানুষ যদি মানুষ না হয়, তবে রাজ সিংহাসনে বসলেই সে কর্তব্য পালন করতে পারে না। এই জন্যই আবাল্য বলে এসেছি, তোমরা চরিত্রবান হও,
আমৃত্যু বলে যাব, তোমরা চরিত্রবান হও। আমি যে চরিত্রবান হচ্ছি তার প্রমাণ কিসে পাব? কালকে আমি যা ছিলাম, আজকে আমি তার চাইতে ভালো হয়েছি কিনা, হচ্ছে কিনা, নিয়মিতভাবে এইটি অনুসন্ধান করে যাওয়ার নামই চরিত্র গঠন। কালকে আমি 3টা মিথ্যা কথা বলেছি, আজকে আমি মাত্র 2টা মিথ্যা বলেই রেহাই পেলাম। এইখানে আমার চরিত্রোন্নতির সূচনা। কালকে আমি 10টা কুকথা বলেছিলাম, আজকে 20টা বলার মতন প্রলোভন ছিল, কিন্তু বলিনি। প্রাণপণ যত্নে রসনা সম্বরণ করেছি, মাত্র 3টা কুকথা বলেই রেহাই পেয়েছি। নিশ্চয়ই আমার চরিত্রোন্নতি হচ্ছে। কাল থেকে আমৃত্যু যাতে আর একটাও কুকথা না বলি, তার জন্য আমি চেষ্টায় রত হলাম এবং এজন্য জিদ ধরলাম। আমার চরিত্র গঠন আরম্ভ হলো। কালকে আমি একটা কুকাজ করতে যাচ্ছিলাম, কিন্তু লোকে দেখে ফেলবে বলে ভয়ে কুকাজ করিনি। আজকে কুকাজ করার যথেষ্ট সুযোগ ছিল, প্রলোভন ছিল কালকের চাইতে বেশি। কেউ দেখে ফেলবার কোনো সম্ভাবনা ছিল না, তবু আমি কুকাজ করিনি। বুঝতে হবে আমার চরিত্র উন্নতির দিকে চলেছে। ইন্দ্রিয় চর্চা, পরদ্রব্য অপহরণ, মদ্যপান প্রভৃতি সবই নিতান্ত জঘন্য কুকার্য। কেউ দেখতে পায়নি বলেই এ সকল পাপ কার্য সৎকার্য হয় না। কেউ জানতে পাবে না বলেই অন্যায় কখনো পুণ্য কার্যে পরিণত হয় না। এই বোধকে অন্তরে জাগ্রত রেখে সদা সতর্কভাবে চলতে পারলে তুমি হবে চরিত্রবান। দেশ চরিত্রবান নরনারী চায়। ধন, মান ও বিদ্যার বিপুল সৌভাগ্য সম্ভারে মণ্ডিত না হইয়াও